হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ফারিহা জাহান। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো, কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানি যে রিসেন্টলি আপনার একটি গান রিলিজ হয়েছে, সেই গানটি কি ধরনের সেই সম্পর্কে একটু জানতে চাই। সম্প্রতি আমার একটি অডিও গান প্রকাশিত হয়েছে সকল অডিও প্ল্যাটফর্মে। গানটি একটু অফ ট্র্যাকের গান বলতে আমরা যেটা বলছি, একটু স্যাড রোম্যান্টিক গান। গানটির কথা এবং সুরসঙ্গীত করেছেন অপু আমান ভাই। আচ্ছা, মিউজিক ভিডিও তো অবশ্যই। সো গানের মডেল কারা ছিলেন? এই গানটি আসলে অডিও প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে শুধু অডিও গান হিসেবেই, আর এর আগে আমার একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে একটু জানতে চাই, সেটি কি ধরনের গান ছিল? সেটি আসলে ভীষণ একটা বৃষ্টির মধ্যে আমি গানটি গেয়েছি, একটা বৃষ্টির গান। এটা ভীষণ একটা কমার্শিয়াল একটা নাচের গান বলা যেতে পারে। আচ্ছা, ধামাকাদার বলা যেতে পারে। আচ্ছা, এখন একটি গান শুনে নিতে চাই, তারপর আবার বাকি আলোচনা করতে চাই। একদম। আমি প্রথমে গাইতে চাই শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গান, ভীষণ জনপ্রিয় একটি গান। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভা মনন বাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভা মনন বাতায়নে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ক্লাসিক্যাল এবং আধুনিক ধরনের গান বেশি করে থাকেন, এই ধরনের গান আপনাকে বেশি টানে কেন? আসলে আমি শিখছি ক্লাসিক্যাল, কিন্তু আমি সব ধরনের গান শুনি এবং গাওয়ার চেষ্টা করি মোটামুটি সব ধরনের গানই। আচ্ছা, গানের জগতে আপনার আইডল কে? সঙ্গীত শিল্পী হিসাবে আমার আইডল বাংলাদেশের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম এবং শাহনাজ রহমতুল্লাহ, এবং দেশের বাইরে ইন্ডিয়ান যারা রয়েছেন অনেকে রয়েছেন। আচ্ছা, বাংলাদেশি নতুন প্রজন্মে যারা গান করছেন তাদের মধ্যে কার গান বেশ ভালো লাগে আপনার? আমার নন্দিতা আপুর গান ভীষণ পছন্দের। এছাড়াও যারা সিনেমাতে একদম রেগুলার, কনাপু, কোনালাপু, এবং এখন খুব নতুন একজন এসছেন আতিয়া নিশা, ওনার গানও ভীষণ ভালো লাগে আমার। এই গানটি শুটিং কোথায় হয়েছিল এবং গীতিকার সুরকার কারা ছিলেন? গানটির কথা লিখেছিলেন এই মিজান ভাই এবং গানটির সুসঙ্গীত করেছেন আমাদের সকলের পরিচিত শওকত আলী ইমন স্যার। আর গানটি শুটিং করেছিলাম আমরা সিলেটে, জাফলং এর থেকেও প্রায় 1 ঘন্টা লেগে যেতে পান্তুমাই নামের একটা জায়গা আছে সিলেটে, সেখানে। আচ্ছা, গানের শুরুটা কিভাবে হয়েছিল এবং কোথায় কোথায় শেখা হয়েছে গান? গানের শুরুটা হয়েছে একদম ছোটবেলা থেকেই। আমার মা বলেন যে যতদিন ধরে আমি কথা বলতে পারি তখন থেকেই গান, কারণ আমার বাবা প্রফেশন হিসেবে তিনি গানকে নেননি, কিন্তু বাবার গলা ভীষণ মিষ্টি, বাবাকেই আমি গান গাইতে শুনেছি প্রথম। আর গান শেখাটা আমি শুরু করেছি আমাদের এলাকায় প্রথম আমাদের থানা শিল্পকলা একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমি। এখন আমি গান শিখছি আমার গুরুমা শ্রদ্ধেয় ডক্টর প্রিয়াঙ্কা কোপ ম্যামের কাছ থেকে। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? এখানে আমি একদমই নতুন বলা যায়। যে গানটির কথা বললাম, ছুঁয়ে যায় দৃষ্টি, আমার প্রথম মিউজিক ভিডিও এবং প্রথম মৌলিক গান, এবং আর একটু আগে যে অডিও গানটার কথা বলছিলাম এটা আমার সেকেন্ড গান। আচ্ছা, যেহেতু জার্নিটা শুরু, সো প্রথম গানের যে অনুভূতিটা বা দর্শকরা কিভাবে নেবেন এবং দর্শকদের থেকে ফিডব্যাকটা কেমন পেয়েছেন, যেরকম আশা করেছিলেন সেরকম পেয়েছেন কিনা? যখন গানটা নিয়ে প্ল্যানিং হচ্ছিল সে সময় থেকে গানটা রিলিজ হওয়া পর্যন্ত যে একটা লম্বা সময় ছিল, আই ওয়াজ ভেরি নার্ভাস। মানে কিভাবে কি হবে না হবে, মানে কি বলবো, মানে গানটা রিলিজ হওয়া পর্যন্ত যে একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছি আমি। আর যেরকম আশা করেছিলাম প্রথম গান হিসাবে আমি বলবো যে বেশ ভালো। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এখন আরেকটি বিখ্যাত গান শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের, অনেক বৃষ্টি ঝরে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে। তুমি এলে, অনেক
যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে তুমি এলে অবশেষে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে তুমি এলে অবশেষে। তাই বাতায়নে ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারা রাত ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ধরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য বিজ্ঞাপনে আপনি ভয়েস দিয়েছেন। প্রথম বিজ্ঞাপনে ভয়েস দেওয়ার অফারটি কিভাবে পেয়েছিলেন? প্রথম অফারটি এটা আসলে ভীষণ ম্যাজিক্যাল একটা বিষয় ছিল আমার জন্য, কারণ আমি ভীষণ মিমিক্রি করতে পছন্দ করি ছোটবেলা থেকে। তো আমি যখন ওই কি ধরনের মিমিক্রি করতেন? মিমিক্রি মানে হচ্ছে যখন মানে অ্যাডে ভয়েসগুলো আমি দেখতাম, ঠিক ওনারা যেভাবে বলেন আমি সেভাবে বলতাম আর কি বাসায়। আচ্ছা। সো তখন আমার আশেপাশে আমার যত বন্ধুরা ছিলেন তারা ভীষণ ইন্সপায়ার করতেন যে চাইলে আমি এই কাজটা করতে পারি। তখন আমি খুব একটা সিরিয়াসলি নেইনি। পরে অনেক পরে এসে সম্ভবত 2019 সাল থেকে আমি ভয়েস ওভার শুরু করেছি। তো সেই সময় এসে আমার মনে হলো যে আমি একবার ট্রাই করে দেখতে পারি। আমি প্রথম অডিশন দিয়েছি এবং সেটাই ফাইনাল হয়েছিল। কোন কোন অনেক বিজ্ঞাপনে তো কাজ করা হয়েছে, বাট কোন কোন বিজ্ঞাপনে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিংবা বেশ ভালো কাজ করেছেন সেটাতে? যদি জাস্ট কয়েকটা নাম বলতে হয় তাহলে আমি বলবো প্লাক্স, গ্রামীণ, বাংলালিংক, রবি, হরলিক্স, প্রাণের মানে অসংখ্য কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ইভেন ইউনিলিভারের অনেক কাজ করেছি। এই তো। আপনি তো মিমিক্রি করতেন ছোটবেলায়, সো কি ধরনের মিমিক্রি করতেন? সেই ধরনের মিমিক্রি যদি আমাদেরকে এখন ইনস্ট্যান্ট একটু করে দেখাতেন। ধরুন গ্রামীণের ফোন বন্ধ থাকলে যে এটা হতো আর কি, সেটা আমি সবার আগে করা স্টার্ট করেছিলাম। ওটা হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। The number you have dialed is currently unreachable. Please try again later. Thank you. বা চমৎকার, আরেকটি শুনতে চাই। এরকম আসলে এটা তো একদম গোছানো থাকে, আর অন্য সব অ্যাডে তো আসলে ছোট ছোট আলাদা আলাদা একটা অ্যাডের এক এক রকম থাকে। বাট যদি বলি কোন ক্যারেক্টার মিমিক্রি করেছেন কিনা? ক্যারেক্টার লাক্সের যেটা একদম রিসেন্ট যে এটা মানে লাস্ট সবগুলো সিরিজেরই মোটামুটি আমি করেছি। সো ওগুলো তো ডায়লগ বেসড, মানে একজনের পর একজন আছে, সো ওভাবে বলাটা একটু মুশকিল। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। আমি আমার রিসেন্টলি যে গানটা রিলিজ হয়েছে সেটাই করতে চাই। আমি কে আমার জানি না, আকাশে উড়ে যায় ঠিকানা। আমি কে আমার জানি না, আকাশে উড়ে যায় ঠিকানা। মেঘের ছলে নামে বৃষ্টি হয়ে অশ্রু জলের মোহনা। আমি কে আমার জানি না, আকাশে উড়ে যায় ঠিকানা। আমি স্বপ্ন হারিয়ে স্বপ্ন খুঁজি, স্বপ্ন দেখারি আগে সেই স্বপ্নটাকে দেখে নিলই বাকে। কার স্বপ্নে কে বাঁচে, গভীর ঘোরে হারাই যাকে সে হারায়
স্বপ্নের সীমানা আকাশে উড়ে যায় ঠিকানা মেঘের ছলে নামে বৃষ্টি হয়ে অশ্রু জলের মোহনা আমি কার কে আমার জানি না আকাশে উড়ে যায় ঠিকানা। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পড়াশোনা কোন সেক্টরে করছেন, কতদূর পড়াশোনা এগিয়েছে? আমি এবার গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার উঠেছি, পরীক্ষা সামনে আমাদের। কি সাবজেক্ট? আর আমার সাবজেক্ট ফিলোসফি। আচ্ছা, তারপর স্টাডি কমপ্লিট করার পর কি চিন্তা ভাবনা রয়েছে? পড়াশোনাটা আমি আসলে কন্টিনিউ করতে চাই, আমি আসলে টিচিং প্রফেশনে যেতে চাই। আমার মা যেহেতু স্কুল টিচার, সেই ব্যাপারটা আছে কোথাও একটা। সো গানটা তো থাকবে ডেফিনেটলি, কিন্তু আমি টিচিং প্রফেশনে যেতে চাই। আচ্ছা, সামনে আর নতুন কি কাজ পাচ্ছি আমরা, নতুন কি ধামাকা থাকছে? আরও এখন কিছু নাটকের গান, কিছু জিঙ্গলের কাজ চলছে, আর আমার মৌলিক গান নিয়েও কাজ চলছে। আই হোপ খুব শীঘ্রই দর্শকদের একটা গুড নিউজ দিতে পারবো। ডেফিনেটলি আমরা নতুন নতুন মৌলিক গান চাই আপনার কাছ থেকে, আপনার নিজস্ব কিছু গান আমরা উপহার পেতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, প্লেব্যাক করার ইচ্ছে আছে কিনা বা সুযোগ এসেছে কিনা? অবশ্যই, আমার মনে হয় সব শিল্পীদেরই এটা একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট, যে সময় একটা প্লেব্যাকের ঠিকঠাক প্লেব্যাকের অফার যখন আসে। আমি ওয়েট করছি একটা ঠিকঠাক অফারের জন্য। আচ্ছা, আপনার কাছে ঠিকঠাক অফারটা কেমন, মানে একটু জানতে চাই। ঠিকঠাক অফার মানে হচ্ছে, দেখেন আমি এখন বলবো যে যদিও এখন আমরা অনেক ভালো ভালো সিনেমা উপহার পাচ্ছি, বাট তারপরেও কিন্তু এখন একটা ভাইরাল ট্রেন্ড একটা চলছে, যে গান একটা ভাইরাল করার জন্য আপনি কি চান আপনার গান ভাইরাল হোক? ভালো গান ভাইরাল হলে তো খুবই ভালো কথা, তবে ভাইরাল হওয়াটাই যেন লক্ষ্য না হয় একজন শিল্পীর, এটাই জাস্ট কামনা। তো আমার কাছে মনে হয় যে ভাইরাল হওয়ার জন্য জাস্ট কিছু একটা চটুল চটকদার কথাবার্তা সেরকম চাই না আসলে। আচ্ছা, আপনি চান এমন কিছু যেটা স্থায়ী থাকবে, আসলে মানুষের মনে আজীবন গেঁথে থাকবে, ভালো জিনিস, সেটা যদি একটু সময় লাগে দর্শকের কাছে পৌঁছাতে, আমার কোনো সমস্যা নেই ওয়েট করতে। আচ্ছা, একজন শিল্পীর ক্ষেত্রে আসলে কোয়ালিটি ম্যাটার করে নাকি কোয়ান্টিটি? অবশ্যই কোয়ালিটি, কোয়ান্টিটিও হয়তো কিছু সময় ম্যাটার করে, বাট অবশ্যই কোয়ালিটিটা প্রাধান্য পাবে। কেন, আপনার কাছে একটু বিশ্লেষণটা জানতে চাই আপনার মতামত। দেখুন, এখন এত ভালো শিল্পীরা রয়েছেন, ইন্টারনেটের বদৌলতে কিন্তু এখন একদম প্রত্যন্ত গ্রামে কেউ যদি ভালো গান করে সেটাও কিন্তু আমাদের সামনে আসছে। তো এই এত কম্পিটিশনের সময় টিকে থাকার জন্য আমার মনে হয় অবশ্যই একটা গুণগত মানের দিক থেকে যেই গান অনেক বেশি এগিয়ে থাকে সেই গানই চুজ করা উচিত। আমার মনে হয় যে অনেক গান রিলিজ না হয়ে মানসম্পন্ন একটা গান রিলিজ হোক। আচ্ছা, ফারিয়া জাহান আগামীতে 10-15 বছর পর নিজেকে কোথায় দেখতে চাইবে? আমি আসলে সেভাবে কখনো ফিউচার প্ল্যান করে এগোইনি, আমি টাইমের সাথে সাথে এগোতে চাই, যেন ঠিকঠাক টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, সঙ্গীত চর্চার সাথে থাকতে চাই, এটাই আসলে ভেবেছি। আচ্ছা, তার মানে ভবিষ্যতে এভাবে কোনো পরিকল্পনা করা হয়নি, ভবিষ্যৎ কোনো প্ল্যান নেই? কিন্তু প্ল্যান ডেফিনেটলি আছে, কিন্তু আমার মনে হয় যে অ্যাম্বিশন নিয়ে খুব একটা ডিসকাস করা উচিত না, সেটা যখন যেটা হবে দর্শক উচিত, একদম যখন যেটা হবে দর্শক জানতে পারবেন। অবসর সময় কি পাওয়া হয়? হ্যাঁ, আমি তো পাই। কি করতে বেশি ভালো লাগে? ঘুমাতে ভালোবাসি আমি অনেক। ঘুমাতে? আচ্ছা, আমার কিছু প্রিয় কাজ আছে, আমি এফএম শুনতে ভীষণ পছন্দ করি, ভূত এফএম, তারপরে হরর ফিকশনস পড়তে আমি অনেক বেশি পছন্দ করি, আর ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতে, রান্না বান্নাতেও আমার একটু ঝোঁক আছে বেশ। আচ্ছা, বেশ গুণবতী শিল্পী আসলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, খুব ভালো একটা আড্ডা দিলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আগামীতে আমরা অবশ্যই ভালো কিছু গান আপনার কাছ থেকে উপহার পেতে চাই ইনশাআল্লাহ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।